তাহলে আমরা আগের দিন কোথায় শেষ করেছিলাম না, যেখানে দেখলাম যে সেই মার্চেন্টটি বনের মধ্যে পথ হারিয়ে সেই রাত্রে একটি প্যালেসে সে আশ্রয় খুঁজে পায় এবং সেখানে সেই রাত্রিটা যাপন করে। এবং আমরা তার পরবর্তীতে এবার দেখি, চলো। দ্য নেক্সট মর্নিং, পরের দিন সকালে, অ্যাজ দ্য মার্চেন্ট ওয়াজ অ্যাবাউট টু লিভ, যেই সেই মার্চেন্টটা বা সেই বণিকটি সেই প্যালেস পরিত্যাগ করবেন বা সেখান থেকে বেরিয়ে তিনি তার বাড়ির পথে গমন করবেন, হি স, তিনি দেখেছিলেন, আ রোজ গার্ডেন, একটা গোলাপের বাগান, অ্যান্ড রিকল্ড, এবং তার মনে পড়ল, রিকল মানে রিমেম্বার, মনে পড়ল কি না, দ্যাট বেল হ্যাড ডিজায়ার্ড আ রোজ। আমরা মনে করো যে যখন তিনি সেই শহরে আসছিলেন তখন তার 3 মেয়ে মধ্যে 2 মেয়ে কী চেয়েছিল, জুয়েলস অ্যান্ড ফাইন ড্রেসেস, আর বেল চেয়েছিল একটা রেয়ার রোজ। তাই যখনই সে এই রোজ গার্ডেন দেখলো তখন তার সেই ছোটো মেয়ের যে আবদার সেটা মনে পড়ে গেল। আপন আপন পিকিং দি লাভলিয়েস্ট রোজ, যেই তিনি সেই ওই রোজ গার্ডেনের সবথেকে সুন্দরতম ফুলটিকে তুললেন, দ্য মার্চেন্ট সাডেনলি কেম ফেস টু ফেস উইথ আ হিডিয়াস বিস্ট, সেই বণিকটির মুখোমুখি হঠাৎ করে আবির্ভাব হলো কিসের না, হিডিয়াস বিস্ট, একটা ঘৃণ্য বা কদাকার, মানে একটা ভয়ঙ্কর একটা দানবের। বিস্ট মানে পশু বা দানব বলতে পারো। দেখবে কার্টুন টার্টুনে তোমরা দেখেছো যে একটা মানে কি বলো বিশ্রী একটা চেহারার হয়, জাইন্টের মতো দেখতে, তোমরা ছবিতেও দেখতে পাচ্ছ। হি টোল্ড দ্য মার্চেন্ট, তখন সেই আবির্ভূত হওয়া বিস্টটি সেই বণিককে বলল কি, লাস্ট নাইট, গত রাত্রে, ইউ ওয়্যার হাংরি অ্যান্ড শেল্টারলেস, তুমি ছিলে ক্ষুধার্ত এবং আশ্রয়হীন। আই গেভ ইউ ফুড, আমি তোমায় খাবার দিয়েছি, শেল্টার, থাকার জন্য আশ্রয় দিয়েছি, অ্যান্ড কমফর্ট, এবং স্বাচ্ছন্দ্য দিয়েছি, অর্থাৎ এখানে একটা কমফর্টেবল প্লেস তুমি পেয়েছো। অ্যান্ড নাও ইউ আর টেকিং অ্যাওয়ে মাই মোস্ট প্রিশিয়াস পজেশন, বলছে এবং তুমি টেকিং অ্যাওয়ে নিয়ে চলে যাচ্ছ, মাই মোস্ট প্রিশিয়াস পজেশন, আমার সবচেয়ে মূল্যবান বা অন্যতম মূল্যবান এক সম্পদ। আফটার অ্যাকসেপ্টিং মাই হসপিটালিটি, আমার এই সুন্দর আতিথেয়তা, হসপিটালিটি মানে আতিথেয়তা মানে কি, এই যে আপ্যায়ন, অতিথি যেমন আপ্যায়ন করি আমরা বাড়ি এলে, ঠিক সেই আমার এই আপ্যায়ন বা এই অতিথি সেবা নেওয়ার পর বা আমার এই আতিথেয়তা নেওয়ার পর তুমি আমার সবথেকে মোস্ট প্রিসিয়াস সম্পদটা নিয়ে চলে যাচ্ছ। ইউ মাস্ট ডাই ফর ইওর কন্ডাক্ট, তোমাকে অবশ্যই তোমার এই আচরণের জন্য মরতে হবে। কন্ডাক্ট মানে আচরণ বা ব্যবহার। তাহলে কাকে মরতে হবে? বীজটা সেই মার্চেন্টকে বললো যে তোমার এই আচরণের জন্য তোমার প্রাণ নেব বা তাকে মেরে ফেলবে সে। দ্য মার্চেন্ট বেগড টু বি সেট ফ্রি, এবং স্বাভাবিক সে তো ভয় পেয়ে সেই যে বণিক সে বেগড, এখানে বেগ মানে ভিক্ষা করা না, মানে অনুনয় বিনয় করে বলা যে তাকে যেন ছেড়ে দেয়, সেট ফ্রি। He argued that he had only picked the rose as a gift for his youngest daughter Belle. সে তখন তার এই আচরণ বা তার এই যে ফুল তোলা, অর্থাৎ এই আচরণ যার জন্য বিস্ট রেগে গিয়েছেন, সেই আচরণের কারণ হিসেবে কি দেখালো, যে সে তো একমাত্র সেই ফুলটা ছেঁড়ার তার কোনো উদ্দেশ্য ছিল না, কিন্তু সে কেন ফুলটা ছিঁড়তে বাধ্য হয়েছে বা ছিঁড়েছে, তার কারণ তার মনে পড়েছে যে তার সেই ছোট কন্যা বা ছোট মেয়ে বেলের জন্য সে সেটা উপহার হিসেবে নিয়ে যেতে চায়। অ্যাট লাস্ট দ্য বিস্ট অ্যাগ্রিড, অর্থাৎ তার এই তার সপক্ষে যে কথা বললো, সে আত্মপক্ষ সমর্পণে যে কথাটা বললো, সে আত্মপক্ষ সমর্থনে যে সে তার মেয়ের জন্য ওই ফুলটা ছিঁড়েছে, তার এমনি ফুল ছেঁড়ার উদ্দেশ্য ছিল না, সেটা সে মানলো সেই বীজটা। ফাইন, ঠিক আছে, ইউ ক্যান টেক দ্য রোজ ফর বেল, ঠিক আছে তুমি তাহলে ওই গোলাপটা তোমার কন্যা বা মেয়ে বেলের জন্য নিয়ে যেতে পারো, বাট কিন্তু ইউ উইল হ্যাভ টু রিটার্ন, কিন্তু তোমাকে ফিরে আসতে হবে, তোমাকে বলতে মার্চেন্টকে বলছে, টু দ্য ক্যাসেল, অর্থাৎ এই প্রাসাদে, অর এলস, নতুবা, ইউর ডটার শ্যাল কাম টু স্টে উইথ মি ইন দিস ক্যাসেল, নতুবা তোমার মেয়েকে আমার সাথে এই প্রাসাদে থাকতে হবে। বা তাহলে শর্ত কি দিল? শর্ত হচ্ছে এক, নয় সেই বণিককে তার সাথে মানে তার সাথে ওই ক্যাসেলে মানে তাকে বণিককে বাড়ি গিয়ে তারপরে ওখানে ওই ক্যাসেলে ফিরে আসতে হবে এবং ওই বিস্টের সাথে থাকতে হবে। আর সেকেন্ড শর্ত কি, নতুবা তার মেয়ে অর্থাৎ যার জন্য ওই গোলাপটা নিয়ে যাওয়া হচ্ছে বেল, তাকে আসতে হবে ওই বিস্টের সঙ্গে এই ক্যাসেলে থাকার জন্য। দ্য মার্চেন্ট ওয়াজ আপসেট, সেই বণিক স্বাভাবিক এই শর্ত শোনার পর সে দুঃখিত হয়ে পড়ে বা ভেঙে পড়ে, বাট অ্যাকসেপ্টেড দিস কন্ডিশন, কিন্তু তবুও সে তার নিজের প্রাণ রক্ষার্থে তার সেই যে শর্ত অর্থাৎ বিস্টের যেই শর্ত সে সেটা মেনে নেয়। দ্য বিস্ট সেন্ট হিম অন হিজ ওয়ে, বিস্ট তাকে তার পথে ছেড়ে দেয়, উইথ জুয়েলস অ্যান্ড ফাইন ক্লোথস ফর হিজ ডটার্স, এবং তার সেই বড় মেয়েরা কী চেয়েছিল, সুন্দর সুন্দর জামা কাপড় আর গয়নাগাটি, তাই সেই বিস্ট তাকে সুন্দর সুন্দর জামা কাপড় এবং গয়নাগাটি তার মেয়েদের জন্য দেয়। অ্যান্ড স্ট্রেসড দ্যাট
এটার ওপরে জোর দিয়ে বলে কি দ্যাট বেল মাস্ট কাম টু দ্য ক্যাসেল অফ হার ওন অ্যাকর্ড, বেল যেন অবশ্যই সেই ওই ক্যাসেলে তার সাথে থাকতে যদি আসতে চায় সেটা যেন সে তার অফ হার ওন অ্যাকর্ড অর্থাৎ নিজের ইচ্ছায়, অর্থাৎ তাকে জোর করে পাঠানো যাবে না। মানে ধরো এরকম হতে পারে যে হয়তো সে বাবার দুঃখে বা বাবা তাকে বললো আমি তো বয়স্ক, আমি কি করব, তো আমার হচ্ছে প্রাণ রক্ষার জন্য এরকম শর্ত দিয়েছে, আমি ওখানে গিয়ে কি করে থাকবো। দেখা গেলো বেল হয়তো নিজের মনকে বুঝিয়ে বাবার জন্য বা বাবার দিকে তাকিয়ে হয়তো সে নিজে হয়তো জোর করে চলে গেল। তাই বলছি এটার ওপর জোর দিল কি বিষয় না, বেল যেন নিজের ইচ্ছায় ওই ক্যাসেলে ওই বিস্টের সঙ্গে থাকতে আসতে চায়, তাহলেই তাকে যেন পাঠানো হয়। তার বক্তব্য মানে অর্থ হচ্ছে এটাই। দ্য মার্চেন্ট আপন অ্যারাইভিং হোম, তারপর সেই বণিক যখন বাড়ি এলেন, ট্রাই টু হাইড দ্য সিক্রেট ফ্রম বেল, বেলের কাছ থেকে এই যে মানে এই যে বিস্টের যে ঘটনাটা বা বিস্টের যেই শর্তটা সেটা সে লুকানোর চেষ্টা করলো, সিক্রেট রাখার চেষ্টা করলো। বাট শি প্রাইড ইট ফ্রম হিম অ্যান্ড উইলিংলি ওয়েন টু দ্য বিস্ট ক্যাসেল। তাহলে সে প্রাইডেড মানে কথার অর্থ হচ্ছে যে ধরো কোনো কিছু গোপন রাখতে চেয়েও কিন্তু সেটা ধরে ফেলা, অর্থাৎ যেমন তোমরা অনেক কাজকর্ম করো যে কাজকর্মগুলো বাড়িতে অ্যালাউ না, বা ধরো হয়তো মা জানলে দেবে পেটানি, কিন্তু সেই জিনিসগুলো লুকিয়ে রাখতে চাইলেও দেখবে মারা ঠিক জেনে যায় বা বাড়ির লোক জেনে যায়। তাই সেরকমই সেই মার্চেন্টও তার ছোটো মেয়ে বেলের কাছ থেকে এই জিনিসটাকে সিক্রেট রাখতে পারলো না, বেল কিন্তু জেনে গেল। অ্যান্ড উইলিংলি ওয়েন টু দ্য বিস্টস ক্যাসেল, এবং সে নিজের ইচ্ছাতেই ওই হচ্ছে দানবের বা ওই বিস্টের প্রাসাদে বা ক্যাসেলে যেতে রাজি হলো। দ্য বিস্ট রিসিভড হার গ্র্যাসিয়াসলি অ্যান্ড টোল্ড হার, সেই বিস্ট বা দানবটি কী করলো, বেলকে সাদরে হচ্ছে কী বলবো ওয়েলকাম জানালো তার ক্যাসেলে বা প্রাসাদে। ইউ আর অ্যান্ড টোল্ড হার, এবং তাকে কি বলেছিল যে ইউ আর দ্য মিস্ট্রেস অফ দ্য ক্যাসেল, তুমি এই প্রাসাদের মালকিন, অ্যান্ড আই অ্যাম ইয়োর সার্ভেন্ট, এবং আমি অর্থাৎ সেই বিস্ট তার ভৃত্য বা চাকর।